নমস্কার, রাধে রাধে। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রাধে রাধে এসএইচজি। দিদিরা, আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি, আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে ভিডিও শুরু করেছি, যা আগে কখনো কোনো দিন করিনি, এই ফার্স্ট টাইম করছি। তাই এই ভিডিওটা আপনাদের দেখে সকলেরই খুব ভালো লাগবে। তাহলে এখন ভিডিওটি শুরু করা যাক। আর যদি যারা আজকে প্রথম আমার নতুন দর্শক আছে, তাহলে আমাকে একটা সকলেই লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এখন ভিডিওটি শুরু করা যাক। স্বনির্ভর দলের স্বমূল্যায়ন। দেখুন, এই যে নিয়মিত সভা করার অভ্যাস, এখানে দেখা যাচ্ছে দুটো দল। এইখানে প্রথম সভার মিটিং, এখানেও প্রথম সভার মিটিং, দুটো দল। দেখুন, এখানেও প্রথম সভার মিটিংয়ে ঠিক আছে, এখানেও তাই প্রথম সভার মিটিংয়ে প্রায় সকলেরই ঠিক আছে। এবার দ্বিতীয় সভা, মানে মাসে দুটো মিটিং, দ্বিতীয় সভাটার মিটিংয়ে দেখুন, এই যে 1 নম্বর দলের দেখুন দ্বিতীয় সভার কোনো মিটিংয়ে কোনো মানে সদস্য নেই। কিন্তু 2 নম্বর সবার মিটিংয়ে দেখুন প্রত্যেকেই আবার গোল করে এসে বসে আবার মিটিং করছে, সামাজিক মিটিং করছে। তাহলে বোঝা যাচ্ছে কি, যে এই যে দলটা প্রথম যে সবার মিটিং করেছিল, তাদের যে লোক এসেছিল, মানে সদস্যরা উপস্থিত ছিল, কিন্তু দ্বিতীয় সবার মিটিংয়ে তাদের কোনো সদস্য উপস্থিত নেই। কিন্তু 2 নম্বর দলটা কি হয়েছে, যে প্রথম সবার যে মিটিংয়ের লোকজন সদস্য ছিল, দ্বিতীয় সভাতেও ঠিক তেমন ছিল। 2 নম্বর কি, সবার হাজির থাকার অভ্যাস। মানে দেখুন, এই 1 নম্বর দলে কটা হাজির হয়েছে সদস্য, 1টা 2টো 3টে 4টে 5টা, আর সবে একজন আসছে। 2 নম্বরে দেখুন প্রত্যেকেই সকলেই হাজির হয়েছে, এবং বাকি যে 2জন দিদি ছিল তারাও খুব হন্তদন্ত হয়ে আসছে যে সবাই যোগ দেবে। তাহলে সবাই হাজির থাকার একটা অভ্যাস থাকা চাই, যে আমাকে একটা সভা ডেকেছে, আমাকে সেই সভায় উপস্থিত থাকতেই হবে, এই কথাটা কিন্তু সকল সদস্যদের মাথায় রাখা দরকার। কিন্তু যেটা 2 নম্বর দলে সকল সদস্যদের আছে, কিন্তু 1 নম্বর দলের সদস্যদের তার নেই। এবার 3 নম্বর কি, নিয়মিত সঞ্চয়ের অভ্যাস। দেখুন, 1 নম্বর দল ওই যে 2 4 6 জন, এখানেও 6 জন, কিন্তু সকলেই নিয়ম করে দেখুন সঞ্চয় করছে না। এসেছে দলের মিটিংয়ে, 2 জন হাত গুটিয়ে বসে আছে, হ্যাঁ, এই যে 3 জন হাত গুটিয়ে বসে আছে, 2 জন সঞ্চয় জমা দিচ্ছে, আর একজন ভাবছে দেবো কি দেবো না, দেবো কি দেবো না। কিন্তু 2য় নম্বর সভায় দেখুন সকলেই একসঙ্গে হাত বার হয়ে ওই সঞ্চয়ের এতে দিচ্ছে। তাহলে এতে বোঝা যাচ্ছে যে কার সঞ্চয়ের অভ্যাসটা ভালো আছে। যে 1 নম্বরে একদমই ভালো নেই, কারণ দেখুন এই যে এসেছে তাদের মধ্যে 4 জনই বাদ গেছে, 2 জন দিচ্ছে, আর এখানে সকলেই প্রত্যেকেই দিচ্ছে, এখানে অভ্যাসটা সকলেরই খুব ভালো আছে। 4 নম্বর কি, দলের টাকা খাটাবার অভ্যাস। এই যে সঞ্চয় হয়েছে, সেই সঞ্চয়ের টাকা কিভাবে খাটলে তবে তো দলের একটা আয় বাড়বে। দেখুন এখানে বলছে যে দিদিরা বলছে কে ঋণ নেবে, দেখুন সবাই চুপ করে আছে। আর এখানে দেখুন সবাই নেবে বলে সে বলছে হ্যাঁ আমার এই টাকা লাগবে, মানে এদের একটা মধ্যে বলা কওয়া হচ্ছে যে আমি নেবো, নেবো, কিন্তু এদের দেখুন সকলেই মুখ হয়ে আছে। তাহলে এদের মধ্যে টাকা খাটাবার একটা প্রবণতা আছে, যেটা 1 নম্বর দলের মধ্যে নেই। 5 নম্বর কি, ঋণ নিয়ে সময় মতো শোধ করার অভ্যাস। দেখুন 1 নম্বর দলে ঋণ নিয়ে গেছে ব্যাংক থেকে, নিয়ে কোথায় যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে। 2 নম্বর দেখুন ঋণ নিয়েছে, সেও বাড়ির দিকে যাচ্ছে। কিন্তু কি হবে কি, বা ঋণটা নিলে তো শোধ দিতে হবে, তো পরে তো ব্যাকে এসে শোধ দেওয়ার কথা, কিন্তু 1 নম্বরে কি এসেছে, আসেনি। দেখুন 2 নম্বরে দেখুন সে ঋণ নিয়ে গেছে, তার সে কাজ করেছে, করে যে আসল সঞ্চয় হয়েছে, দেখুন সেখানে শোধ দিতে এসেছে। তাহলে এই দুটো দলের মধ্যে বোঝা যাচ্ছে যে এর ঋণ নেওয়ার প্রবণতা আছে, শোধ দেওয়ার প্রবণতা নেই। আর এর কি হচ্ছে, ঋণ নেওয়ার প্রবণতা আছে, আর ঠিক তেমনই শোধ দেওয়ারও প্রবণতা এদের আছে। 6 নম্বর হচ্ছে নিয়মিত খাতা লেখার অভ্যাস। দেখুন 1 নম্বর দলে কোনো খাতায় লেখাপত্র কিচ্ছু নেই, কিন্তু 2 নম্বরে দেখুন তাদের খাতার হিসাব ঠিকঠাক আছে। তাহলে কি হলো, যে 1 নম্বর তার মানে মোটামুটি কোনো দলই চালায় না, কোনো কিছু হিসাবও নেই, পত্রও নেই, এ কিন্তু 2 নম্বরে সব আছে। নিয়ম শৃঙ্খলা বজায় রাখার অভ্যাস। দেখুন মিটিং রেখেছে হয়তো 2টোয় 2:30টে বেজে যাচ্ছে, কিন্তু সবাই কেউ উপস্থিত হওয়ার নেই। এখানে দেখুন 2 নম্বরে দেখুন যে সকলেই এসে গেছে, একজন দেরি হয়েছে,
সব মানে নেত্রী দিদি বলছে কি হলো, ঘড়ির দিকে তাকাও, তোমার কখন মিটিং ছিল আর তুমি কখন এসেছো, তোমার 15 মিনিট লেট কেন, তার জন্য তোমাকে লেট ফাইন দিতে হবে। সেই জন্য সে ভাবছে যে আমাকে তাহলে এ ভাবলো কি যে সবাই সবাই তার দিকে দেখছে, তারও একটা খারাপ লাগলো যে না সবাই তো ঠিক সময় আসাই দরকার, কেন তো আমার দিকে লোক কেন একটু কুদৃষ্টিতে দেখবে। আর এখানে তো কোনো দৃষ্টি ফিষ্টির কোনো ব্যাপারই নেই, দেখুন লোক নেই, দিদি বসে আছে। সময় মতো নেতা বদলের অভ্যাস, এখানে দেখুন 1 নম্বরে যে নেতা হয়েছে সে মুকুটটা একাই পড়ে আছে, কাউকে দেওয়ার ইচ্ছা নেই, তাই তাদের দেখো কোনো নেই, মুখ বেজার হয়ে আছে, যে কেউ কারোর দিকে তাকাচ্ছে না, কেউ হয়ে আছে, দেখুন যে যার মুখে আছে। আর এই 2 নম্বর দল কি, যে জানে যে আমি নেতা হয়েছি, পরের জনকেও নেতা হয়ে যাওয়ার সুযোগ দিতে হবে, দেখুন সে আর একটা দিদিকে নেতা হওয়ার সুযোগ করে দিচ্ছে। তাহলে এইটাই হচ্ছে দলের নিয়ম, যে আমি সারা জীবন একই পথে থাকতে পারি না, আমার পথটাও তো তাকে অন্য কারোর তো নেওয়ার ইচ্ছা, তাহলে সে নিই, আমি তাকে বুঝিয়ে দিয়ে তাকে আমার এই মুকুটটা তার মাথায় পরিয়ে দিয়ে তাকে খাতাপত্র সব বুঝিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে দলের মানে নেতাদের একটা বিশাল বড় এ, যে এটাই হচ্ছে নেতাদের দলের অভ্যাস থাকা উচিত, যে আমি নেতা হয়েছি অপরজনকেও নেতা করে দেওয়ার সুযোগ করে দিতে হবে। দলের কাজকর্ম সকলকে জানাবার অভ্যাস, দেখুন এদের একটাও জানা হয় না, দেখুন যে যার মতো শেষে গল্প করছে, আর নেত্রী দুজনে কী করছে গল্প করছে। এখানে দেখুন নেত্রী দুটো সকলকেই কথা বলেছে যে কি জনসভার কাজ হবে সকলের জন্য জানাবার যে অভ্যাস, তারা সকলেই হাত তুলছে, হ্যাঁ দিদি এটা দিদি জিজ্ঞেস প্রশ্ন করছে, কিন্তু এখানে কোনো প্রশ্নের কোনো উত্তরই নেই, তারা যে যার মতো কথা বলছে। তাহলে এতে বোঝা গেল কি, যে দলের কাজকর্ম সকলকে জানাবার যে অভ্যাস এদের মধ্যে আছে, সেটা 1 নম্বর দলের মধ্যে নেই। আর হচ্ছে কি 10-এ কী হচ্ছে, সদস্যদের সামাজিক দায়িত্ব পালনের অভ্যাস। সামাজিক দেখুন টিকাদানের শিবির, স্বাস্থ্যকেন্দ্র, গ্রাম সংসদ, স্কুল, এই যে 1 নম্বর দলের এই যে মানচিত্রটা দেখুন সবটাতেই খালি, কেউ নেই যে যার। কিন্তু 2 নম্বর দেখুন টিকাদানের শিবিরেও দেখুন ভিড় আছে, নেতারা বলেছে, স্বাস্থ্যকেন্দ্র তাদের ভিড় আছে, গ্রাম সংশোধন মিটিং হচ্ছে, দেখুন গ্রামের সকল সদস্য গিয়ে উপস্থিত হয়েছে, তাদের বলেছে মারা ছেলেদের স্কুল নিয়ে যাচ্ছে। এই যে সামাজিক দায়িত্ব 2 নম্বর দলে সব রকম আছে, 1 নম্বর দলের একটাও নেই। তাহলে এই যে আমি এতক্ষণ ধরে দিদিরা যে বললাম যে এই 10টি বিষয়, যে একটা দলের ভালো অভ্যাস, একটা দলের খারাপ অভ্যাস, এতে কি বোঝা গেল, যেতে সমমূল্যায়ন করা যায়। দেখুন বিষয় 10টা, 1 হচ্ছে নিয়মিত সভা করার অভ্যাস, 2 সভায় সবার হাজিরা থাকার অভ্যাস, 3 নিয়মিত সঞ্চয়ের অভ্যাস, 4 দলের টাকা খাটাবার অভ্যাস, 5 ঋণ নিয়ে সময় মতো শোধ করার অভ্যাস, 6 নিয়মিত খাতা লেখার অভ্যাস, 7 নিয়ম শৃঙ্খলা বজায় রাখার অভ্যাস, 8 সময় মতো নেতা বদলের অভ্যাস, 9 দলের কাজকর্ম সকলকে জানাবার অভ্যাস, 10 হচ্ছে সদস্যদের সামাজিক দায়িত্ব পালনের অভ্যাস। তাহলে দেখতে পাচ্ছেন দিদি এই যে দুটো দলের মধ্যে যে পার্থক্য, এটা দল নিজেকেই সমমূল্যায়ন করতে পারে। কী সমমূল্যায়ন করলো, যে সে নিজেই ভাবতে পারছে যে না আমাদের দল তো ভালো চলে না, কিন্তু মূল্যায়ন করেছে, সে কিন্তু সকলের সামনে এসে বলতে পারে যে হ্যাঁ আমাদের দল ভালো চলে, আমি সব জায়গাতেই আমরা কিন্তু পারফেক্ট আছি, আমরা যেমন হাজিরায় ঠিক আছি, টাকা খাটাবার অভ্যাসে ঠিক আছি, সঞ্চয়ের ক্ষেত্রে ঠিক আছি, ঋণ নিয়ে ঋণ পরিশোধ করার ঠিক আছি, আমরা খাতাপত্র ঠিক লিখি, আমরা সময় মতো আসি, সময় মতো না এলে আমরা তাদের পানিশমেন্ট বা জরিমানা চাই, সময়ে নেতা বদল করে দিই, সকল সদস্যদের সামাজিক দায়িত্ব পালনের অভ্যাস করেছি আমরা, যেটা 1 নম্বর দল করেনি। দেখুন সকলকে নিয়ে কাজ করে না, আমরা সকলকে নিয়ে কাজ করি। এই যে মাসের যে একটা করে সমমূল্যায়ন হয়, যা 2 নম্বর দল সব দিক দিয়ে পারফেক্ট। তাই বলছে কি যে 2 নম্বর দলটা হচ্ছে খুব ভালো দল, দেখুন সবুজ, এই যে প্রত্যেকটা মাসে দেখুন ওদের সবুজ, আর এই যে এই নামটা প্রত্যেকটা এতেই দেখুন লাল, এরা প্রত্যেকটাতেই সবুজ আছে, তার মানে এদের দলটা খুব খুব ভালো চলে। দিদি ভাইরা এই যে স্বনির্ভর দলের নিজেদের যে মূল্যায়ন, আশা করি আপনারা সকলেই খুবই ভালো বুঝেছেন, এবং আমি হয়তো খুব ভালো বোঝাতে পেরেছি আপনাদের ছবির সাহায্যে, আপনারা নিশ্চয়ই বুঝেছেন।
তাহলে আরও কিছু জানতে চাইলে আমার কমেন্টে আপনারা জানাবেন। আমি তাহলে আজকে এই শাড়ির ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার, রাধে রাধে। আপনারা ভালো থাকুন, আমিও ভালো থাকছি। নমস্কার।